প্রশ্ন ১। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে প্রিয় ফল কোনটি ছিল এবং তিনি যখন কোনো খাবার খেতেন তখন পাত্রের কোন দিক থেকে খাওয়া শুরু করতেন? ক। খেজুর ছিল প্রিয় ফল এবং মাঝখান থেকে খেতেন। খ। খেজুর ছিল প্রিয় ফল এবং নিজের সামনের দিক থেকে খেতেন। গ। আম ছিল প্রিয় ফল এবং পাত্রের চারপাশ থেকে খেতেন। সঠিক উত্তরটা জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দ্বীনি কাজের অংশীদার হন। সঠিক উত্তরটি হবে খ। খেজুর ছিল প্রিয় ফল এবং নিজের সামনের দিক থেকে খেতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যাভ্যাস ছিল আমাদের জন্য একটি বড় শিক্ষা। তিনি কখনো পেট ভরে খেতেন না। তিনি বলতেন, পেটের 1/3 খাবারের জন্য, 1/3 পানির জন্য এবং বাকি 1/3 শ্বাসপ্রশ্বাসের জন্য খালি রাখো। তার প্রিয় খাবারের মধ্যে ছিল খেজুর, মধু, দুধ এবং লাউ। প্রশ্ন ২। মহান আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দীর্ঘ কত বছর ধরে পবিত্র কোরআন অবতীর্ণ করেছিলেন? ক। 10 বছর। খ। 23 বছর। গ। 40 বছর। আপনি যদি সত্যি ইসলাম সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন। সঠিক উত্তরটি হবে খ। 23 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবীরা কোরআনের আয়াতগুলো খেজুরের ডাল, পশুর চামড়া এবং পাথরের টুকরোয় লিখে রাখতেন। পুরো কোরআনে মোট 114টি সূরা আছে। এর মধ্যে যেগুলো মক্কায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা, আর যেগুলো হিজরতের পর মদিনায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। প্রশ্ন ৩। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিখ্যাত সাহাবীর আসল নাম ছিল আব্দুর রহমান, কিন্তু তাকে আবু হুরায়রা ডাকা হতো কেন? ক। তিনি খুব ভালো যুদ্ধ করতে পারতেন বলে। খ। তিনি সবসময় একটি বিড়াল সাথে রাখতেন বলে। গ। তিনি খুব লম্বা ছিলেন বলে। উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন। একটি ভালো কথা শেয়ার করাও সাদাকা। এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সাদাকায়ে জারিয়ার অংশীদার হন। আপনার হয়তো একটি শেয়ার হাজারো মানুষকে সঠিক পথে আনবে। সঠিক উত্তরটি হবে খ। তিনি সবসময় একটি বিড়াল সাথে রাখতেন বলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কাছের একজন সাহাবী। তার এই আবু হুরায়রা নাম হওয়ার পেছনে একটি সুন্দর গল্প আছে। একদিন নবীজি দেখলেন তার জামার আস্তিনের ভেতরে একটি ছোট বিড়াল ছানা ঘুমিয়ে আছে আর তিনি বিড়ালটিকে আদর করছেন। তখন নবীজি ভালোবেসে তাকে আবু হুরায়রা বলে ডাকলেন। আপনি যদি সত্যি ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ ইসলাম। আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাবেন।